সংসার জীবনে সংসার করতে এসে এটুকু অন্তত বুঝে গেছি যে আমাদের মতো একদম প্রপার যারা হাউসওয়াইফ, যাদের ইনকাম অফ সোর্স বলতে ওই সংসারের কাজকর্ম আর সংসার থেকে টুকিটাকি একটু বাঁচানো, ব্যাস এটুকুই। আমাদের মতো হাউসওয়াইফদের পরিবারের প্রত্যেককেই কিন্তু তেল মাখিয়ে চলতে হয়। আমাদের মধ্যে যদি একটু তেলের অভাব দেখা দেয় তাহলে কিন্তু আমরা বাড়ির বউরা হয়ে উঠি খারাপ, বদমেজাজি, কথা শুনি না, এইরকম। আর পৃথিবীর মধ্যে সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান হলো কিন্তু এই সংসার। আমরা স্কুল থেকে একটা সাময়িক সীমাবদ্ধ সময় পর্যন্ত কিন্তু শিক্ষা পাঠ করি, তারপর বাড়ি চলে আসি। তবে সংসার জীবন এরকম একটা জীবন যেখানে আমরা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে, প্রত্যেক পদে পদে কিন্তু শিক্ষা পেয়ে থাকি। তবে সেই শিক্ষা এরকম একটা শিক্ষা যে আমাদের পুরো জীবনটাকেই কিন্তু পাল্টে দেয়, অশান্ত মানুষকে শান্ত করে দেয়, বাড়ির অগোছালো মেয়েটাকেও একদিন নির্বাক নিশ্চুপভাবে সংসারী করে তোলে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। তো আজ হচ্ছে বুধবার, তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি কিন্তু এখান থেকে শুরু করছি। এখন বাজে ওই সকাল 8:30 নাগাদ। তো সকালে টিফিন সব কিছু হয়ে গেছে, আর এখন না আজকে একটু মাথায় তেল দিয়ে নিচ্ছি। বেশ অনেকদিন হলো মাথায় তেল দেওয়া পড়ে না। মাথায় তেল দিয়ে ভালো করে মাথাটা আঁচড়ে আর ভালো করে মাথা ঠান্ডা করে যে এরপর আমি কি কাজ করব সব কিছু একদম সেট করে তারপরে কিন্তু উঠলাম। তারপরে এক গ্লাস চিয়া সিড নিয়ে এখন আরাম করে বসে খাচ্ছি। তার কারণ ওই যে ঘুম থেকে উঠেছি কিন্তু ওই 4:45 নাগাদ। ওঠার পর থেকে কিন্তু একদম কি এক ফোঁটাও বিশ্রাম নেই, সমস্ত কাজ কিন্তু করেই যাচ্ছি। অন্বেষা 8টার সময় টিউশন গেছে, সকালে রুটি, আলু ভাজা, সকালে একটা সেদ্ধ ভাত সমস্তটাই কিন্তু কমপ্লিট করে নিয়েছি। করে এখন দেখো চিয়া সিডটা খেয়ে তারপরে যে দুটো লবঙ্গ মুখে দিয়ে গালে দিয়ে আর কি সংসারে ঝটপট করে আরও যে বাদবাকি কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু সেরে নেব। একটা সময় আসে বা একটা বয়স আসে আমাদের কিন্তু গলার ভয়েসটা এমনিতেই ভারী হতে থাকে। তবে এক সময় যদি আমরা গলার একটু যত্ন না করি তাহলে কিন্তু আর একটু বয়স হলে আমাদের নিজেদেরই সমস্যা। তাই একটু গরম জল খাওয়া, তারপরে যে সব মাঝে মাঝে লবঙ্গ মুখে দিয়ে রাখা, এগুলো কিন্তু গলার পক্ষে ভীষণ উপকারী। আমি ফল পেয়েছি তাই তোমাদের সঙ্গে টিপসটি শেয়ার করলাম। চাইলে তোমরা কিন্তু গলার যত্নের জন্য এরকম গরম জল খেতে পারো, আর এরকম লবঙ্গ কিন্তু গালে দিয়ে রাখতে পারো সবসময়। যাই হোক, সকালে যে সমস্ত টিফিন করেছিলাম বাসনপত্র তো সব জমেছিল, তো সেগুলোই কিন্তু এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। আসলে অন্বেষার 8টার থেকে পড়া ছিল, এবার ও পড়তে চলে গেছে আর পড়ার থেকে আসবে কিন্তু সেই দুটো ব্যাচ করে একবারে আসবে। 8টার সময় গেছে, প্রায় বাড়িতে আস্তে আস্তে 2টো বাজবে। তাই একটু ভারী খাবার করে দিলাম, মানে একটু রুটি বানিয়ে দিলাম। আর এইগুলো যদি আমি অন ক্যামেরায় করতে যেতাম তাহলে কিন্তু 8টার মধ্যে কোনো মতেই আমি ওকে টিফিনটা করে দিতে পারতাম না। তাই সকাল থেকে আমি ক্যামেরাটা অন না করে এই সমস্ত কাজগুলো কিন্তু করে নিয়েছিলাম। এখন সকালের ব্রেকফাস্টের সমস্ত বাসনপত্র ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে কিন্তু রান্না বসিয়ে দেবো। এখন দুপুরবেলা রান্নাটা বসিয়ে দেবো। আর ওদিকে কিন্তু আলু সেদ্ধ ভাত করেছিলাম, যেটা কিনা বাবুকে খাইয়ে দিয়েছি। বাবু কিন্তু খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর তোমার দাদাভাইকেও একটু ভাত তুলে ফ্যান দিয়ে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিল। মানে মোটামুটি আমাদের সকালের খাবার পর্ব কিন্তু একদম সমাপ্ত। এখন দুপুরের জন্য আয়োজন করা হচ্ছে। ওদিকে মসুর ডালটা প্রেসারে বসিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে ডাল করব। মসুর ডালটা সেদ্ধ হয়ে গেলে এখন একটু বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি। আসলে বাঁধাকপি এমনিতেই গ্যাস জাতীয় একটা খাবার, তো যদি না ভাপিয়ে নিই তাহলে কিন্তু আরোই প্রচণ্ড গ্যাস হয়। আর না ভাপিয়ে নিলে একটা কেমন সেদ্ধ হতেও অনেকটা টাইম নেয়, মানে ঘচ করে, কাঁচা কাঁচা থেকে যায়। আর ভাপিয়ে নিলে কি হয় যে বাঁধাকপির একটা এক্সট্রা গন্ধ সেটাও কিন্তু চলে যায়। আর অনেক সময় তো অনেক পোকা মাকড় জীবাণু এইসব জিনিস তো বাসা বাঁধতেই পারে। তো যদি ভাপ দিয়ে ফেলে নিই তাহলে কিন্তু ওই জীবাণুটাও থাকে না। সেক্ষেত্রে খাবারটাও যতটা টেস্টি হয় আর খাবারটা কিন্তু ঠিক ততটাই নিরাপদ হয়। আর এদিকে বেশ কয়েকদিন হলো কিন্তু আমরা একটানা মাছ খেয়ে যাচ্ছি। তো তোমার দাদাভাই বলছে আর মাছ খেতে ভালো লাগছে না, আরও বাঁধাকপিটা ওর ভীষণ একটা প্রিয় খাদ্য। অন্বেষার আর অন্বেষার বাবার প্রচণ্ড প্রিয় একটা খাদ্য বাঁধাকপি। তো আমার আবার অতটা ভালো লাগে না, যদি না একটু মাছের মাথা দেওয়া যায়। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খেতে বেশ ভালো লাগে, তবে এইরকম প্লেন শুধু বাঁধাকপি খেতে একদম ভালো লাগে না। আর যদি নিরামিষ করা হয় সেখানে মটরশুঁটি দিলে যদিও বা একটু খেতে ভালো লাগে, তবে আমার মাছের মাথা ছাড়া কিন্তু বাঁধাকপি একদমই ভালো লাগে না।
আর বাঁধাকপি আমার সবথেকে ভালো লাগে রুটি দিয়ে বাঁধাকপি যেমন তেমন রান্না করলেও আমার বেশ ভালো লাগে। কিন্তু তোমার দাদা ভাইয়ের মানে একটা প্রিয় খাদ্য তালিকার মধ্যে বাঁধাকপিটাও কিন্তু পড়ে, তো ওর কথাতেই কিন্তু আজকে বাঁধাকপিটা রান্না হচ্ছে। আর সত্যি কথা বলতে সবজির এত দাম, কোনো কিছুর গায়ে কিন্তু হাত দেওয়ার ক্ষমতা নেই। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এখন যেন সবজি কেনাটাই একদম দায় হয়ে উঠেছে। একটা বাঁধাকপি, সামান্য ছোট্ট একটা বাঁধাকপি, যেটা কিনা আমার থেকে কিন্তু 25 টাকা দাম নিয়েছে। তো 25 টাকা দিয়ে ওইটুকু একটা ছোট্ট বাঁধাকপি খেতে বা কিনতে আমার কিন্তু ভীষণই গায়ে লাগে। তবে খাওয়ার জিনিস, এবার হাজব্যান্ড খেতে চেয়েছে, আর যেহেতু মাছটাও আনিনি এই কারণেই কিন্তু বাঁধাকপিটা নেওয়া। তার কারণ আমাদের মধ্যবিত্ত ঘরে তো মানে আছে বলে এনে নিয়ে খেয়ে নেব, তার পরের দিন কী খাবো সেই চিন্তা না করে এরকমভাবে চললে কিন্তু একদমই হবে না। তার কারণ আমাদের সবটাই ডিপেন্ড করতে হয় একার আয়ের ওপরে। তো একার আয়ের ওপরে সংসারটা চালাতে গেলে যদি একটু বুদ্ধি করে না চালাই, তাহলে কিন্তু অবশেষে গিয়ে আমাদেরই সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমাদের এই সামান্য ইনকামের মধ্যেও আমরা কিন্তু সবসময় চেষ্টা করি 5 টাকা আয়ের মধ্যে 2 টাকা খেয়ে 3 টাকা জমিয়ে রাখার। তার কারণ টাকার গুরুত্ব আর টাকার মূল্যটা কিন্তু বাইরে না বেরোলে বোঝা যায় না। তো টাকার গুরুত্ব আর টাকার মূল্য তখনই বোঝা যায় যখন আমরা কেউ বিপদে পড়ি। তবে বিপদে পড়লে আর যাই হোক, টাকার জন্য মানুষের কাছে গেলে কিন্তু মানুষ আগে থেকে মুখ লুকিয়ে রাখে। আর যদি আমি অসুস্থ হই, কারোর কাছে যদি একটু ভালো কথাও বলতে যাই, সে হয়তো ভাববে যে না, হয়তো টাকা ধার চাইতে এসেছে। তো তখন কি করবে, সে আমাকে দেখে কিন্তু সরে যাওয়ার বা পালানোর চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা বা মধ্যবিত্ত পরিবারে আরও যারা সদস্য আছে, সবাই মিলে যদি বুদ্ধি করে 5 টাকা ইনকাম করলে সেখানে কিছু অন্তত যদি ভবিষ্যতের জন্য জমাতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের পক্ষেই ভালো। রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট। সকালের একটু আলু ভাজা বেঁচে ছিল, সেটা রেখে দিয়েছিলাম, আর এখন করলাম কিন্তু টমেটো দিয়ে ডাল। আর সামান্য একটু তেঁতুলও তাতে অ্যাড করেছিলাম, তার কারণ টমেটোর ডালে সামান্য একটু তেঁতুল দিলে কিন্তু ডালটাও একটু টকটক হয়, আর ডালের সেন্টটাও ভালো হয়, টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আর সেই সঙ্গে করেছিলাম একটু বাঁধাকপি প্যাঁচ। এটাই কিন্তু আজকে আমাদের লাঞ্চ মেনু। দুপুরে রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে এখন দেখো ফ্রিজটাকে পরিষ্কার করব। আসলে এই ফ্রিজটা আমি যখন কিনি অনেক কষ্ট করে একদম তিল করে টাকা গুছিয়ে কিন্তু এই ফ্রিজটাকে কিনতে হয়েছিল। তো এখনকার দিনে হয়তো হলে আমি মানে এখনকার সময় হলে হয়তো আমি এই ছোট ফ্রিজ কিনতাম না, হয়তো ডবল ডোরের ফ্রিজে কিনতাম। তবে যাই হোক, কষ্ট করে যেহেতু কিনেছি, আর এটা ভীষণই আমার শখের জিনিস, যতটাই হোক না কেন, যাই হোক না কেন, আমার দৈনন্দিন জীবনে কিন্তু ফ্রিজ ছাড়া আমরা যেমন খাওয়া, পড়া, ঘুম, স্নান সবকিছু একটা দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তেমনি কিন্তু আমাদের জীবনে যে মিক্সার মেশিন, ফ্রিজ, এগুলো কিন্তু আমাদের মতো গৃহবধূদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটা সেকেন্ড কিন্তু এদের ছাড়া আমি একদমও চলতে পারবো না। তাই এই জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের মতো গৃহবধূদের হাতেই পড়ে। আসলে সংসারের সমস্ত কাজ কিন্তু আমাদেরই করতে হবে, আবার প্রত্যেকের খেয়াল কিন্তু আমাদেরই রাখতে হবে। তবে 1 ঘন্টা মতো সময় যদি আমরা হাতে নিয়ে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন এরকমভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারি, তাহলে দেখবে ঘরের কাজটা যতটা সহজ হয়ে যায়, আর ঘরটা কিন্তু ততটাই পরিষ্কার বা পরিচ্ছন্ন থাকে। আসলে আমাদের মতো হাউস ওয়াইফদের, প্রত্যেকটি হাউস ওয়াইফেরই বেডরুমটা যতটা না শখের বা যতটা না মানে টাইম আমরা বেডরুমে স্পেন্ড করি, তার থেকে বেশি শখের জায়গা কিন্তু আমাদের এই কিচেন। এবং আমরা কিন্তু আমাদের জীবনের মানে সারা দিনের তো বাদই দিলাম, জীবনের 4 ভাগের 3.5 ভাগটাই কিন্তু এই কিচেনে আমরা কাটিয়ে দিই। এই কিচেনটা যেন আমাদের বিয়ের পর আর হাতছাড়া হয় না, এখানেই যেন আমাদের সমস্ত স্বপ্ন একদম মিলেমিশে একাকার হয়ে যায়। তো কিচেনটাই যেহেতু আমাদের সমস্ত দিনের সমস্ত জীবনের একটা সঙ্গী, তো কিচেনের জিনিসগুলো পরিষ্কার রাখবো না সেটা তো কখনো হতে পারে না। তাই প্রত্যেক দিন রান্নার পরে ঘরটাকেও যেমন পরিষ্কার করে নিই, তেমনি কিন্তু রান্নাবান্নার পরে কিচেনটাকেও 1 ঘন্টা সময় হাতে নিয়ে যদি এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে রাখি, কিচেনটা কিন্তু সবসময় ঝকঝকেও থাকবে, পরিষ্কারও থাকবে। আর এটা দেখে কিন্তু আমারও মনে একটি শান্তি বাসা বাঁধবে। অন্তত এটুকু মনে মনে ভাবতে পারবো যে না, সারাদিনের কষ্ট বা সারাদিনের পরিশ্রম কিন্তু আমার সফল হয়েছে।
শুধু কিচেনই নয়, প্রত্যেকদিন যদি কিছুটা সময় হাতে নিয়ে আমাদের ঘরগুলোকে বা বেডরুমটাকে পরিষ্কার রাখি, তাহলে দেখবে অন্যরকম একটা শান্তি বা লক্ষ্মীশ্রী সংসারের মধ্যে বজায় থাকে। আর সবশেষে একটা কথাই আর কি মানে বলবো, যেটা সবারই এটা মনে হয় যে সারাদিনের সমস্ত ক্লান্তি কিন্তু আমাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাতেই দূর হয়। সারাদিন আমরা যতই কাজ করি না কেন, রাত্রেবেলা যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পাই, সারাদিনের সমস্ত ক্লান্তি কিন্তু এক নিমেষেই দূর হয়ে যায়। তো যাই হোক, রান্নাঘরের পরিষ্কার করে ফ্রিজের সমস্ত ওই যত আর কি এগুলো আছে, তাকগুলো আছে, সমস্ত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে উপর করে ধুয়ে আসলাম। তারপরে স্নান সেরে কিন্তু এখন দেখো একটা শাড়ি পরে একটু রেডি হয়ে নিলাম, একটু সাজুগুজু করে নিচ্ছি, তার কারণ কিছু ফেসবুকের জন্য রিলস তৈরি করব। তো চলো আমি সাজুগুজু করি আর রেডি হই, আর তোমাদের থেকে একটু বিদায় নিয়ে নিই। তো দেখা হবে আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, কারণ একটা লাইক আমার ভিডিওকে আরেকটু রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে অনেকটা সাহায্য করে। আর তোমরাই একমাত্র পারো যে তোমাদের লাইক একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি তোমাদের মতো আরও অনেক মিষ্টি বন্ধুর কাছে পৌঁছে দিতে, আর ভিডিওতে একটু রিচ একটু এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিতে। কারণ আমরা প্রত্যেকেই ইউটিউবে আসি কোনো না কোনো স্বপ্ন নিয়ে। তো হয়তো আমরা কেউ হতাশ হয়ে পড়ি বা কেউ স্বপ্ন পূরণ করতে পারি। তবে আমার যেটা মনে হয়, ধৈর্য হচ্ছে মানুষের সফলতার প্রধান কাঠি, মূল কাঠি। তো আমরা যত ধৈর্য দিতে পারবো, হয়তো জীবনে ততটাই সফলতা অর্জন করতে পারবো। চলো আমি রেডি হয়ে গেছি, রিলস বানিয়ে নিই, আর এখন তোমাদের থেকে বিদায় নিয়ে নিই। আর নতুন কোনো বন্ধু দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, সবাইকে ভালো থেকো, সবাই।